গল্প কাওয়ানের আজকের আয়োজনে থাকছে হুমায়ুন আহমেদের ছোট গল্প পিশাচ। স্যার, আমি পিশাচ সাধনা করি। আমি কৌতূহল নিয়ে পিশাচ সাধকের দিকে তাকালাম। মামুলি চেহারা, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, মাথায় চুল নেই, শরীরের তুলনায় মাথা বেশ ছোট। সেই মাথা শারীরিক কোনো অসুবিধার কারণেই হয়তো সারাক্ষণ বাম দিকে ঝুঁকে আছে। তার হাতে কালো কাপড়ে ঢাকা একটা পাখির খাঁচা। খাঁচায় যে পাখিটা আছে সেটা সম্ভবত কাক। পা ছাড়া পাখিটার আর কিছু দেখা যাচ্ছে না। কাকের পা বলেই মনে হচ্ছে। লোকটার বয়স আন্দাজ করার চেষ্টা করলাম। গ্রামের অভাবী মানুষের বয়স চট করে ধরা যায় না। দুঃখ ধান্দায় 30-35 বছরেই তাদের মধ্যে বুড়োটে ভাব চলে আসে। আমার কাছে মনে হলো লোকটার বয়স 40-এর বেশি হবে না। মাথার চুল অবশ্যই বেশিরভাগই পাকা। মুখের চামড়াও ঝুলে পড়েছে। লোকটার পরনে টকটকে লাল রঙের নতুন লুঙ্গি, গলায় একই রঙের লাল চাদর উর্নির মতো ঝোলানো। এটাই সম্ভবত পিশাচ সাধকদের পোশাক। সব ধরনের সাধকদের জন্য পোশাক আছে। ড্যান্সিং দরবেশরা আলখাল্লা পরেন, সন্ন্যাসীরা গেরুয়া পরেন, নাগা সন্ন্যাসীরা নগ্ন থাকেন। পিশাচ সাধকরা লাল লুঙ্গি এবং লাল চাদর কেন পরবে না? আমি পিশাচ সাধকের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললাম, তুমি তাহলে পিশাচের সাধনা করো? পিশাচ সাধক সব কটা দাঁত বের করে হাসল, আনন্দিত গলায় বলল, কথা সত্য। লোকটার দাঁত ঝকঝকে সাদা। গ্রামের মানুষরা পান সিগারেট খেয়ে দাঁত কুৎসিতভাবে নোংরা করে রাখে। এর বেলায় তা হয়নি। নাম কি তোমার? মকবুল। স্যার, আমি পিশাচ সাধক মকবুল। যদি অনুমতি দেন আপনাকে কদমবুসি করি। আমি হাসতে হাসতে বললাম, অনুমতি দিলাম। সে অভয় দেওয়ার ভঙ্গিতে বলল, পায়ে হাত দিব না স্যার, ভয়ের কিছু নাই। আমি বিস্মিত হয়ে বললাম, পায়ে হাত দিলে ভয়ের কি? পিশাচ সাধনা যারা করে তারা কারো শরীরে হাত দিলে বিরাট ক্ষতি হয়। ক্ষতিটা কার হয়, তোমার না তুমি যার গায়ে হাত দিবে তার? আমি যার শরীরে হাত দিব তার। আপনার শরীরে হাত দিলে আপনার বিরাট ক্ষতি হইব। যেখানে হাত দিব সেখানে ঘা হইব। পায়ে হাত দাও, দেখি ঘা হয় কি না, ক্ষতি হয় কি না। সি সি, কন কি আপনি? আপনার ক্ষতি হবে এমন কাজ পিশাচ সাধক মকবুল করব না। সে আমার পা থেকে 1-1.5 হাত দূরে মাটিতে হাত দিয়ে ভক্তি ভরে কদমবুসি করল। কদমবুসির পর 2 হাত জোর করে চোখ বন্ধ অবস্থায় আকাশের দিকে তাকিয়ে খানিকক্ষণ বিড়বিড় করল। কে জানে, পিশাচ সাধকদের কদমবুসি করার এটাই হয়তো নিয়ম। বিপুল বিশ্বের কতই বা আমি জানি। তোমার খাঁচায় কি কাক নাকি? জি স্যার, কাক। আমরা বলি কাউয়া। তোমার কাকের ব্যাপারটা কি বলো তো? সাধনার জন্য লাগে স্যার। ও আচ্ছা। গ্রামে বেড়াতে এলে এই জাতীয় যন্ত্রণার ভিতর দিয়ে আমাকে যেতে হয়। 2-3 দিনের জন্য যাই। নানান ধরনের মানুষ আসে। মূল উদ্দেশ্য অর্থভিক্ষা। সরাসরি ভিক্ষা চাইতে সংকোচ হয় বলেই নানান কিচ্ছা কাহিনীর ভিতর দিয়ে তারা যায়। একবার এক মাওলানা সাহেব এসেছিলেন। তাকে নাকি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখা দিয়ে বলেছেন, তোর ছেলেকে আমার রওজা মোবারকে এসে দোয়া করে যেতে বল। সে যে দোয়া করবে ইনশাল্লাহ তাই কবুল হবে। মাওলানা সাহেব এসেছেন ছেলের মদিনা ভ্রমণে টাকা সংগ্রহ করতে। এসব ক্ষেত্রে আমি কোনো তর্কে যাই না, টাকা দিয়ে দিই। তেমন বেশি কিছু না, সামান্যই। তাতেই তারা খুশি হয়। তাদের প্রত্যাশাও হয়তো অল্পই থাকে। আমি ঠিক করেছি পিশাচ সাধককে 50 টাকা দেব। পিশাচ সাধক যে এই টাকা পেয়েই মহাখুশি হবে সেই বিষয়ে আমি নিশ্চিত। তার আনন্দ আরও বাড়বে যদি কিছুক্ষণ তার সঙ্গে গল্প করি। আমাদের অঞ্চলের গ্রামের মানুষ অলস প্রকৃতির। অলস মানুষের আনন্দ বিলাস, গল্প গুজব, হাসি মুখে কিছুক্ষণ গল্প করলেই তারা খুশি। আমি গল্প শুরু করলাম। তুমি তাহলে পিশাচ সাধক? জি স্যার। জিন সাধনার কথা শুনেছি, পিশাচ সাধনার কথা শুনিনি। পিশাচ সাধনা আরও জটিল। পিশাচ নিয়ে কারবার, এরা ভয়ঙ্কর, সাধনাও কঠিন। তা এমন ভয়ঙ্কর সাধনার দিকে গেলে কি জন্যে? মন ওই দিকে টানছে। মনের উপরে তো হাত নাই। কপাল গুনে ভালো ওস্তাদও পেয়েছিলাম। ওস্তাদের নাম কি? ওনার নাম কলিমুল্লাহ দেওয়ানি। নাম তো জবরদস্ত। উনি মানুষও জবরদস্ত ছিলেন। আলিশান শরীর, কথা যখন বলতেন মনে হয়তো মেঘ ডাকতেছে। এক বৈঠকে 2টা কাঁঠাল খাইতে পারতেন। মারা গেছেন নাকি? জি, ওনার ইন্তেকাল হয়েছে। বড়ই দুঃখের মৃত্যু। ঘটনাটা বলবো? বলো। এক মঙ্গলবার সন্ধ্যাকালে তিনি ঘর থেকে বাইর হইছেন।
মনের বেখেয়ালে শরীর বন্ধন দেন নাই। পিশাচ এসে ধরল, মট করে একটা শব্দ হইল, মাথায় মসুর দিয়া দিল ঘাড় ভাঙ্গিয়া। পিশাচ সাধনা দেখি খুবই বিপজ্জনক ব্যাপার। বিপদ বলে বিপদ, চিনতে চিনতে অস্থির থাকি, ভুলভ্রান্তি হইলে বাঁচানোর উপায় নেই। পিশাচ সাধককে দেখে অবশ্যই আমার মনে হলো না সে কোনো রকম চিন্তায় আছে, তাকে বরং আনন্দিতই মনে হলো। খাওয়া দাওয়া হয়েছে? জি না, খাওয়া দাওয়া হয় নাই। খাওয়া দাওয়াতে কোনো বাছবিচার আছে? জি না, আমরা সবই খাইতে পারি, তবে টক খাওয়া নিষেধ। টক ছাড়া সবই চলে, মাছ, মাংস, ডিম, দুধ, অসুবিধা কিছু নাই। আমি মানিব্যাগ খুলে একটা 50 টাকার নোট তার দিকে বাড়িয়ে দিলাম। সে খুবই আগ্রহের সঙ্গে নোটটা নিল। আবারও কদম বুঝি, আবারও হাত জোড় করে চোখ বন্ধ অবস্থায় আকাশের দিকে তাকিয়ে বিড়বিড়ানি। খাঁচায় বন্দি কাকু এই সময় ডানা ঝাপটাতে শুরু করলো। কফ লাগা গলায় কয়েকবার বলল, কা কা। মোটামুটি রহস্যময় দৃশ্য। মকবুল বলল, স্যারের সঙ্গে কথা বললে আরাম পাইছি। জমানা খারাপ, মানুষের সাথে কথা বললে এই জামানায় কোনো আরাম পাই না। এই জামান হইল অবিশ্বাসী জামানা, কেউ কারো কোনো কথা বিশ্বাস করে না। আমার নিয়ে হাসাহাসি করে। স্যার, আমার সাইডটা ভাত দেওয়ার হুকুম দিয়া দেন, আপনি হুকুম না দিলে এরা ভাত দিব না। এক বাটি মুড়ি খাওয়াইয়া বিদায় করে দিব। ভালো মতো খাওয়া যাওয়া যাতে হয় সেই ব্যবস্থা করছি। খাওয়া খাদ্য না পাইলেও আমার চলে। পিশাচের সাধনা করি, আমরা সব চরিত্র পিশাচের মতো। 3-4 দিন না খাইলেও আমার কিছু হয় না। আবার ধরেন মরা লাশ পড়ে আছে, প্রয়োজনে লাশের মাংস খাইতে পারবো, অসুবিধা নেই। খেয়েছো কখনো? জি না। খাওনি কেন? প্রয়োজন পড়ে নাই, তাছাড়া লাশ পাওয়া যায় না। হিন্দুরা লাশ পুড়াইয়ে ফেলে, মুসলমানরা দেয় কবর। কবর থেকে লাশ বাইর করে খাওয়া বিরাট দিকদারি, ঠিক না স্যার? ঠিক তো বটেই। তোমার সাধনার ফলাফল কি? পিশাচ বশ মানবে? অবশ্যই, আমি নিজেও পিশাচের মতো হয়ে যাব। দিলে মায়া মহব্বত কিছু থাকবো না। ইচ্ছে হইলে খুন করলাম, থানা পুলিশ কিছু করতে পারবো না। তা খুন করতে ইচ্ছে করে? যে না, করে না। তাহলে এত কষ্ট করে সাধনা করছো কেন? সাধনা করে পিশাচ হবার দরকারই বা কী? আমাদের সমাজে পিশাচের তো অভাবও নেই। সাধনা ছাড়াই অনেক পিশাচ আছে। কথা সত্য বলেছেন, তবে স্যার ঘটনা হইল পিশাচ সাধনা থাকলে লোকজন ভয় পায়, সমীহ করে। একজন পিশাচ সাধকের কেউ তুই তুকারি করবে না, আপনি আপনি করবে। কারো বাড়িতে গেলে মাটিতে বসতে হবে না, চেয়ার দিবে। যার চেয়ার নেই সে জল চুকি দিবে, মুড়ি খাওয়াইয়া বিদায় দিবে না, গরম ভাত দিবে, সালুন দিবে। দিবে কিনা বলেন? দেওয়া তো উচিত। বিপদে আপদে সবই ছুটে আসবে আমার কাছে। এরে বান মারতে হবে, তারে বশীকরণ মন্ত্র দিতে হবে, বান ছুটাইতে হবে। পিশাচ সাধকের কাজের কি শেষ আছে? ঠিক বলেছি না স্যার? ঠিকই বলেছ। টাকা পয়সা ধনদৌলতেরও কোনো সমস্যা নাই তখন। জমি জিরাত করব, ঘরবাড়ি করব, শাদি করব। আমি স্যার এখনও শাদি করি নাই। ঘর নাই, দুয়ার নাই, খাওয়া খাদ্য নাই। আমার কাছে মেয়ে কে দিব কন? পিশাচ সাধকের কাছেও কি আর মেয়ে দিবে? মেয়ের বাবা মার কাছে পিশাচ পাত্র হিসেবে ভালো হবার কথা না। মকবুল দাঁত বের করে হাসতে হাসতে বলল, সেইটা কোনো বিষয় না স্যার। সাধনা শেষে যার ইচ্ছা তার আমি বিবাহ করতে পারবো। পিশাচই ব্যবস্থা করে দিবে, আমার কিছু করতে হবে না। তাই নাকি? অত কষ্ট করে সাধনা যে করতেছি বিনা কারণে তো করতেছি না। আমি তো বেকুব না। এই যে আপনার সঙ্গে এত গল্প করলাম, আপনার কি মনে হয়েছে আমি বেকুব? তা মনে হয় নাই। বিশেষ সাধনা যারা পাশ করে তারা ইচ্ছা করলে অন্যের বিবাহিত স্ত্রীরও বিবাহ করতে পারে। যেমন মনে করেন এক লোক তার পরিবার নিয়ে সুখে আছে, তার 2টা ছেলে মেয়েও আছে। আমি বিশেষ সাধনায় পাশ করা মকবুল যদি সেই লোকের পরিবারের বিবাহ করতে চাই, তাইলে সঙ্গে সঙ্গে তার সুখের সংসারে আগুন লাগবো, সারাসারি হইয়া যাইব। আমি আপসে সেই মেয়েরই বিবাহ করব। সেই মেয়েও আমার জন্য থাকবে দিওয়ানা। এরকম কোনো পরিকল্পনা কি আছে? বিশেষ সাধক মকবুল মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে রইল। তার ভাবভঙ্গি দেখে মনে হলো এটাই তার পিশাচ সাধনার মূল প্রেরণা। ঠোঁটের কোণে হাসি দেখা যাচ্ছে। তা কাকে বিয়ে করতে চাও? মেয়েটা কে? আমার মামতো বোন, নাম কৈতরী। তার বিবাহ হয়ে গেছে। নবীনগরের কাঠমিস্ত্রি ইসমাইলের সঙ্গে বিবাহ হয়েছে। তারা 2টা পুত্র সন্তানও আছে। সুখের সংসার। অন্যের সুখের সংসার ভাঙলে বিরাট পাপ হয়। আমি পিশাচ, আমার আবার পাপ পুণ্য কি? ঠিক বলেছি না স্যার? আমি জবাব দিলাম না। মানুষটার দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে রইলাম। কাকের খাঁচা নিয়ে আমার সামনে যে উবু হয়ে বসে আছে
সে কোনো সাধারণ মানুষ না। পিশাচ সাধনা করুক বা না করুক, সে বিরাট প্রেমিক পুরুষ। মকবুল গলা নামিয়ে বলল, কৈতরী চেহারা এমন কিছু না, গায়ের রং শ্যামলা, মাথা চুল অল্প, সন্তান হওয়ার পর বেজায় মোটা হয়েছে। কিন্তু স্যার, তার জন্য সবসময় কলিজা পুড়ে, বুক ধরফর করে, রাইতে ঘুম হয় না। আমি থাকি নবীনগরে, একদিনের জন্যও নবীনগর ছেড়ে যাইতে পারি না। এই যে আপনার কাছে আসছি, একটা দিন থাকলে আপনার ভালো মন্দ দুটো কথা শুনতে পারি, সে উপায় নাই। আমার নবীনগর যাইতেই হবে। কৈতরীর সঙ্গে তোমার কথাবার্তা হয়? যে না, তার বাড়ির সামনে দিয়ে হাঁটাহাঁটি করি, কচির তারে দেখি। একদিন দেখেছি তার ছেলেটারে নিয়ে পুষ্করণীর দিকে যাইতেছে, সে আমার দেখে নাই। ছেলে দুইটাও সুন্দর হয়েছে মাশাল্লাহ। বড়টার নাম গোলাপ, ছোটোটার নাম সুরুজ। সব খবরই দেখি রাখো। কি বলেন স্যার, রাখবো না? আপনি একটু দোয়া করিলেন, পিশাচ সাধনা যেন তাড়াতাড়ি শেষ করতে পারি। তুমি সাধনার কোন পর্যায়ে আছো? মাত্র শুরু করেছি, সময় লাগবে। পানিতে চুবাইয়া 10টা কাউয়া মারণ লাগবে। এইটা এখনও পারি নাই। এই কাউয়াটা সাথে নিয়ে ঘুরতেছি 6 মাসের উপরে হয়েছে। 2বার পুষ্করণীতে নামছি এরে চুবাইয়া মারার জন্য, 2বারই উঠে আসছি। জীবন্ত একটা প্রাণী, পানিতে চুবাইয়া মারা তো সহজ কথা না। একবার পানিতে ডুবাইয়া টান দিয়া তুললাম, কাউয়া কিছু বুঝে নাই, হে ভাবছে আমি তারই গোসল দিছি। পশু পাখির বুদ্ধি তো আমরার মতো না, তারার বুদ্ধি কম। কাকটা ছেড়ে দিচ্ছ না কেন? সঙ্গে ঘুরে দরকার কি? কাকের উপরে মহব্বত জন্মাইছে, ছেড়া দিতে মন চায় না, ছাড়লেও হে যায় না। মুহব্বতের মর্ম পশু পাখিও বুঝে। এই দেখেন ছাড়তাছি, সে যাবে না। মকবুল খাঁচা দরজা খুলে দিল। কাকটা বের হয়ে এসে মকবুলের চারপাশে গম্ভীর ভঙ্গিতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবারও খাঁচায় ঢুকে গেল। স্যার, আমার জন্য খাস দিলে দোয়া করেন, যেন পিশাচ সাধনা শেষ করতে পারি। কাক মারতে পারবে? উপায় কি, মারতে হবে। যে সাধনা, যে নিয়ম। দিল শক্ত করার চেষ্টা নিতেছি, হবে, দিল শক্ত হলে হবে। সময় লাগবে, লাগুক, তাড়াহুড়ার তো কিছু নাই। কি বলেন স্যার? খাঁচার ভিতর থেকে কাক আবারও কাকা করে 2বার ডাকলো। মকবুল বিরক্ত গলায় বলল, খাওন তো দিব রে বাপ, তোরে খাওন না দিয়ে আমি খাবো? তুই আমার ভাবস কি? চুপ করে থাক, স্যারের সাথে মূল্যবান আলাপ করিতেছি। কাক চুপ করে গেল। আমি তাকিয়ে আছি, অবাক হয়ে এমন একজনকে দেখছি যে হৃদয়ে ভালোবাসার সমুদ্র ধারণ করে পিশাচ হওয়ার সাধনা করে যাচ্ছে। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প পিশাচ। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, ধন্যবাদ।